হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভিলেজ বয় অনুপ চ্যানেলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আবার চলে এসেছি আমাদের জমিতে, মানে যেখানে আমাদের গরুর জন্য খাবার লাগানো হয় সেখানে চলে এসেছি। এই জমিটা সেচ দিতে হবে। আমরা সাধারণত গরুকে এই ঘাসগুলো খাওয়াই, যে ঘাসগুলো তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। তোমাদের ওখানে কি বলে জানি না, তবে আমাদের এখানে এগুলাকে বলা হয় সর ঘাস বা লল ঘাস বলে। এখানে আমরা গরুকে এইগুলো খাওয়াই। তোমরা এর আগে আমার অনেক ভিডিওতে দেখেছো যে আমাদের গরু আছে, আমি গরুর জন্য ঘাস কেটেছি। আর তোমাদেরকে একটা কথা বলি, গ্রামে তো আমি সেরকমভাবে ভিডিও অন্যরকমভাবে করতে পারি না। গ্রামের মাঠ ঘাট নদী নালা এইগুলোই তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাই। আর এখানে আমাদের পাশে একটা গমের জমি আছে, সেই গমগুলো তোমাদেরকে দেখাবো। আজকে মেশিন নিয়ে চলে এসছে। আর ওই যে আমার দাদা ভাই, ও জমিতে জল দিচ্ছে পাইপ নিয়ে। আর এখানে তো আমাদের আর একটা গমের জমি আছে। আর আমরা যে মেশিনটা দিয়ে জল তুলছি সেটা হলো ছোট মেশিন, ছোট চায়না মেশিন। ওর মাধ্যমে আমরা জল দিই। আর এই ঘাসগুলো এখনও কাটার মতো হয়নি, তবে এই ঘাসগুলো লাগানো একটা সুবিধা আছে, সেটা তোমাদেরকে বলি। ঘাসগুলোকে দেখালে তোমরা বুঝতে পারবে। ঘাসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। ঘাসগুলো দেখো কীরকম সুন্দর ঝাড় আছে। এই ঝাড়গুলো তুমি যদি 3টে বা 4টে ঝাড় কাটো তাহলে তোমার 1 বোঝা ঘাস হয়ে যাবে, বা 2 বা 3টে গরু বা 4টে গরুর ঘাস হয়ে যাবে। ওই তোমার 4টে 5টা ঝাড় কাটলে পরেই তোমার 2-3টে গরু ওই আউর বা খড়ের সঙ্গে মিশিয়ে দিলে তা হয়ে যাবে। আর এখানে আমাদের একটা গমের জমি আছে, তোমাদেরকে গমের জমিটা দেখায়। আর আমার ভিডিওগুলো যারা দেখো তাদেরকে আমি বলতে চাই যে তোমরা আমার ভিডিওগুলো দেখো, আর একটু একটু করে যদি ভালো লাগে তাহলে কমেন্ট এবং লাইক করবে। আর দেখাচ্ছি এই যে গমের জমি, হ্যাঁ গমের জমি, এইটা হলো গমের জমি। গমে সেচ দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও সেচ লাগবে না আজকে। অন্য দিন হয়তো সেচ লাগবে, অন্য সময়, তখন আবার তোমরা আমার ব্লগ দেখতে পাবে। আজকে এই চাষের জমিতে আছি। আর এই অনেকটা দূরে মেশিন চলছে, ওখানেও আমাকে যেতে হবে। তার কারণ হলো মেশিনে অনেক সময় জল ছেড়ে দেয়, মেশিনগুলো অনেক সময় অনেক প্রবলেম করে। সেই সময় আমাদেরকে একটু মাটি দিয়ে সমান করতে। আমার একটু কাজ কমে গেছে, কারণ ওই দেখো আমার দাদা ভাই ও কিন্তু সেচ দিচ্ছে। আর এখানে পাশে রায় আছে। আর এই যে আমাদের গ্রাম, যারা গ্রাম ভালোবাসো, গ্রামের সৌন্দর্যকে ভালোবাসো, গ্রামের মাঠ ঘাট নদী নালা এইগুলো ভালোবাসো, তাদের জন্যই আমার ব্লগগুলো। কারণ আমি তো মাঠে ঘাটে বেশি থাকি, গ্রামের ছেলে, গ্রামকে নিয়ে ভিডিও বানাতে ভালোবাসি। আর গ্রামে থাকি বলে কোনো লজ্জা বোধ করি না। অনেকে হয়তো আমার ভিডিওতে এসে কমেন্ট করে, খারাপ খারাপ কথা বলে, আবোল তাবোল কথা বলে যে তুমি এই সমস্ত আবোল তাবোল ভিডিও ছাড়ো। তাদেরকে আমি বলতে চাই, দেখো ভাই, আমি গ্রামের ছেলে, তাই গ্রাম আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। তাই গ্রামকে নিয়ে আমি ভিডিও বানাই। তোমাদের কথার ওপর আমি নির্ভর করি না, তোমরা কি বললে, তোমরা কি করলে তার ওপর আমি থাকি না। এই যে গ্রামের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের যে অনুভূতি, তোমরা যারা শহরে থাকো, বড় বড় বিল্ডিংয়ে থাকো, বড় বড় দালান বাড়িতে থাকো, তাদের সঙ্গে আমাদের জীবনযাত্রার অনেক তফাৎ। আমরা যে অনুভূতিটা পাই, আমরা যে খোলা আকাশের নিচে, আমরা এই যে আকাশ, সবুজ দিগন্ত আকাশের নিচে যে আমরা নিঃশ্বাস নিয়ে যে মজাটা পাই, তোমরা সেই মজা ফিল করতে পারবে না। তোমাদের কাছে টাকা থাকতে পারে, তোমাদের কাছে পয়সা থাকতে পারে, কিন্তু আমাদের মতো এই যে সুন্দর প্রকৃতির যে নিঃশ্বাসের অনুভূতি, সেটা তোমরা কোনো দিনও পাবে না। অবশ্যই যারা গ্রাম থেকে দেখছো আমাকে একটা লাইক এবং কমেন্ট বা শেয়ার করবে। হ্যাঁ, কারণ আমি তো গ্রামের ছেলে। তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই চাইবে যে গ্রাম থেকে যারা ভিডিও বানায়, গ্রাম থেকে যারা ইউটিউবে কিছু কাজ করতে চায়, ইউটিউবে পরিশ্রম করতে চায়, তাদেরকে একটু একটু করে সাপোর্ট করবে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার চ্যানেলটা বাড়বে না। প্রথম দিকে হয়তো আমি ভালো ভালো ভিডিও বানাতে পারছি না, তোমাদের কাছে যতটুকু পারছি ভালো ভিডিও বানানোর চেষ্টা করছি। অবশ্যই আমার ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতন এইখানেই শেষ করলাম। আর তোমরা যারা এই ঘাসগুলোকে চেনো না তাদেরকে তো বলেই দিয়েছি, এই ঘাসটা হলো সর ঘাস। অনেক সময় হয়তো কমেন্টে তোমরা বলতে পারো যেগুলো কি ঘাস, এইগুলো লল ঘাস। ঠিক আছে, বাই বন্ধুরা, বাই।